ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين फिर पेश नजर गुम्बद खुद राय हरम है फिर नाम खुदा फिर नाम खुदा रह जाए जन्नत भी कदम है मेहराब नबी मेहराब नबी है तो कोई नूर तजल्ला दिल शौकत लम्हारे तू नूर तजल्ला जोरे जोरे बोली ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नबीर पागलरा बोलेन अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সকলে চিৎকার দিয়ে বলেন বাবা যে হাত দুইটার মালিক কে সকলে জোরে জোরে চিৎকার দিয়ে বলেন এই কান দুইটার মালিক কে আর এই মাহফিলে যে আসলাম হাইটা হাইটা এই পা দুইটার মালিক কে আচ্ছা আমার পুরো শরীরটার মধ্যে 360টা বডি এই জয়েন্টের পয়েন্টের সকল মালিক কে এই পৃথিবীর 18,000 মাখলুকাতের মালিক কে যদি সব কিছুর মালিক আল্লাহ হয় নিয়ামতের শুকর আদায় করব কার
আপনাকে মনে হয় জোর কমে গেছে। নিয়ামতের শুকর আদায় করবো কার? জোরে জোরে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তুআমু কাশ-শাকির কাস-সাইমু কালিস-সাবির। এই নিয়ামত দান করছে আল্লাহ। মনে করেন আপনি খাবার খাইতে বসছেন, এক প্লেট ভাত খাইতে বসছেন, এই খাবারের মালিক কে? আল্লাহ। খাইলো কে? আপনি। খাওয়ার পরে বললেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন সে খাবারটা খাইলো, খাবারটা খাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তাকে একটা কবুল রোজার সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। বান্দা, আমি তোমাকে যত যত নিয়ামত দান করলাম, তুমি তা ভোগ করার পরে তত তত আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। নিয়ামত বাড়াইয়া দিব আমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন। আর যদি নিয়ামতের শুকর আদায় না করো রে বান্দা, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমার জন্য কঠিন কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। নিয়ামতের শুকর আদায় করার দুই সূরত। বান্দা যখন আল্লাহর নিয়ামত ভোগ করে তখন সে আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে। দুই নাম্বার সূরত রে বাবাজি, আজকে আমরা আল্লাহর ইবাদত করি না ঠিক মতো। করেননি? সবাই করেননি? আমরা ঠিক মতো আল্লাহর ইবাদত করি না, আমরা ঠিক মতো বান্দার হক আদায় করি না। নিয়ামতের দ্বিতীয় নাম্বার প্রকার হলো আল্লাহর ইবাদত করা। সবকিছু খাওয়ার পরে আল্লাহর ইবাদত করতে হবে, ঠিক কিনা বলেন? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আমরা কার দয়া বেঁচে আছি? ওরে চিৎকার দিয়ে বলেন কার দয়া বেঁচে আছি? যে যত বেশি আমার মালিককে ডাক দিবে, আল্লাহু আকবার, তার তত অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কার নাম? আজকে সারা বাংলাদেশে আপনারা দেখতে পেয়েছেন কোথা থেকে অশিক্ষিত মূর্খ বাউল তারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিনের মালিক আল্লাহ, এই আল্লাহকে নিয়ে কটূক্তি করে। এটা মুসলমানের ঘাটির দেশ, এই দেশে কত বড় সাহস আল্লাহকে নিয়ে কটূক্তি করে। বলে রাখি, যদি আইন যদি তাদের বিচার না করে, এই দেশের কোরআনের মহব্বতওয়ালা আল্লাহ প্রেমিকরা এই জমিনে এই বাউলদের বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ। আপনারা রাজি নেই? আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, কোরআনকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের জায়গায় এই জমিনে হতে পারে। কথা ক্লিয়ার? এই জমিন আল্লাহর। এই জমিন কার? ইবাদত চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে বাধা আসলে এর থেকে বড় জুলুম আর কিছুই হতে পারে। সুতরাং আপনারা ইতিপূর্বে দেখেছেন কোরআনের কথা বলতে গেলে অনেক সময় স্বৈরাচারের আমলে উলামায়ে কেরামদেরকে মাহফিলের স্টেজে বাধা দেওয়া হইতো নি? বলো হইতো নি? ওই দিন আর চলবে না, ওই দিন আর চলবে না। উলামায়ে কেরাম জাগ্রত এখন। আল্লাহর কথা বলতে, রাসূলের কথা বলতে যেখানেই বাধা আসবে সেখানেই তাদেরকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। তাহলে
আমার নিয়ামতের দ্বিতীয় নাম্বার গুণ ছিল কি? আল্লাহর ইবাদত করা। কি করা? আল্লাহর ইবাদত কিভাবে করবে আপনারা সবাই জানেন। সবাই কি করবেন জানেন? আল্লাহ সূরা তাকাসুরের মধ্যে বলেন, আল্লাহকুমুত তাকাসুর, ও বান্দা তোমার কি হইল, তোমাদের কি হইল? তোমরা দুনিয়ার ধন সম্পদ মালের দিকে তাকায়া, বড় বড় বিল্ডিং এর দিকে তাকায়া নিজে একটা বিল্ডিং করবা, নিজে 10 কোটি টাকা কামাই করবা। কেমনে কামাই করবা? কেমনে কামাই করবা? হালাল নাই, হারাম নাই, হালাল হারামের কোনো তমিজ নাই, তুমি দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত। আল্লাহ তাআলা বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা তুমি দুনিয়ার দিকে তাকাইতে তাকাইতে, দুনিয়ার মাল সম্পদের অর্জন করার পিছনে দৌড়াইতে দৌড়াইতে চিন্তা করে দেখো কবর তোমার সামনে। ঠিক কিনা বলেন? একটা টাইমে বাবাজি গো, একটা সময় ছিল আপনি ছোট শিশু ছিলেন, তারপরে সাবানও খোলেন, তারপরে একটা বয়স যুবক বয়সে আপনি বিবাহ করলেন। আজকে আপনার দাড়ি পাকা ধরছে কিনা? ধরছে নি? আপনি নিজের দিকে মাঝে মাঝে আয়নায় তাকায়া দেখেন, হায় হায় কবে বৃদ্ধ হয়ে গেলাম, কবে বুড়া হয়ে গেলাম। যে স্ত্রীকে নিজের জীবন যৌবন সব দিয়া দিলাম, ওই স্ত্রী বলে, ও বুড়া রাত কয়টা বাজে আইছো তুমি? বলেনি? চিৎকার দিয়ে বলেন, বলেনি? তাহলে এই দুনিয়ায় আমাদের থাকার জায়গা নয়। বাবাজি দুনিয়ার কত মান সম্পদ অর্জন করলাম, এই মাল সম্পদ যারা অর্জন করে দেখবেন রাত্রে তারা ঠিক মতো ঘুমও যাইতে পারে না, পারেনি। যারা স্বৈরাচারের আমলে টাকা পয়সা ইনকাম করছে, এরা পালায়া যাওয়ার রাস্তাটা পর্যন্ত ঠিক মতো পাইছে নি? পাইছে নিও বলেন? পাইছেন? পাই নাই। সুতরাং দুনিয়া, হুব্বুদ দুনিয়া রাসিকুল্লি খতিয়া, নবীজি বলেন দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। তাহলে দুনিয়ার মুহাব্বত অন্তর থেকে বাইর করার দরকার আছে না নাই? আসেনি? আমরা যত কথা বলবেন তত আমার সাথে ভালো ভালো ওয়াজ পাইবেন। কথা বলতে না ওয়াজ সারি দিয়ে চলে যাবো। আমরা কি বেজার নেই? হ্যাঁ বেজার নিও, খুশি নেই? আমি আপনাকে এলাকার সন্তান, বাইরের কোথাও না, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করি। আজকে চিন্তা করলাম এলাকাতে আইসা মানুষের সাথে একটু সাক্ষাৎ কইরা যাই, একটু সাক্ষাৎ কইরা। এখানে অনেক মানুষ আছে যারা আমার ছোটবেলা আঙ্গুলে ধরে ধরে ঘুরাইছে, এমন লোক আছে। এই আমার ছোটবেলা কে কে দেখছেন? হাত তুলেন তো, একটু হাত তুলেন তো। এখানে অনেক লোক আছে, অনেকে আমার চিনবেন না। তাহলে হাত্তা যুরতুমুল মাকাবির, আমাদেরকে কবর পর্যন্ত পৌঁছে যাওয়ার সময়টা কখন চলে আসে আমি আর আপনি জানিনি। এই জানিনি? আল্লাহ তাআলা তারপরে বলেন, লাতারাবুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। এরে বান্দা, তুমি যখন কবরে চলে যাবা অবশ্যই তোমার চোখের সামনে জাহান্নামকে উপস্থিত করা হবে। নাউযুবিল্লাহ। এটা নেককারদের জন্য না, এটা নেককারদের জন্য না। জাহান্নাম তোমাদের চোখের সামনে উপস্থিত করা হবে। তুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। বান্দা তুমি নিজ চোখে জাহান্নামের আযাব দেখতে পারবা। আর যদি তোমার নসিব খারাপ হয় তাহলে তোমাকে বেআমলের কারণে তোমাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। জাহান্নামের কিছু আলামত বলে সূরা নাবার মধ্যে আছে, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামীরা পানির জন্য চিৎকার দিয়ে, হায় পানি দাও,
ওগো আল্লাহ পানি দেন, চিৎকার করতে থাকবে। তাদেরকে পানি দেওয়ার কেউ থাকবে না রে বাজান। আল্লাহ বলেন ইল্লা হামিমা, পানি দেওয়া হবে তবে গরম পানি। কি পানি বলেন? বলেন না, কি পানি দেওয়া হবে? মাঝে মধ্যে চা কান চিনি দেয়া এমন গরম নাকি? এমন গরম? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলে ওই পানিগুলো চুমুক দেওয়ার সাথে সাথে উপরের ঠোঁটগুলো মাথার তালু পর্যন্ত উঠে যাবে, নাউযুবিল্লাহ। নিজের ঠোঁটগুলো নাভি পর্যন্ত বটে বটে নেমে যাবে। নারীগুলো এত গরম, এত গরম, পেটের যেই খান দিয়ে ইচ্ছা ওই খান দিয়ে বাইর হয়ে যাবে। আল্লাহ বলেন গরম পানির পরে তোমাকে পুজ দেওয়া হবে, নাউযুবিল্লাহ। পুজ দেওয়া হবে, পুজ, যেটা ইস বলেন, বলেন না কি বলেন না নানি? হ্যাঁ, ইস বলেন না? ওই পুজ ওই দিন খাইতে দেওয়া হবে। সুতরাং বাবাজি, কবর আমার আর আপনার সামনে কখন চলে আসবে আমার মৌতের ডাক আমি আর আপনি কেউ জানে? হ্যাঁ, সবাই কথা বলেন, জানে? আচ্ছা, আমি ওয়াজটা শেষ করতে পারবো এমন কোনো গ্যারান্টি আছে? আপনি বাড়িতে ফিরে যাইতে পারবেন এমন কোনো গ্যারান্টি আছে? রব আমাকে আর আপনাকে সব সময় ইঙ্গিত দিচ্ছেন, আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা, তুমি দুনিয়ার ধন সম্পদের মধ্যে পড়া দুনিয়ার ধন সম্পদ কামানোর প্রতিযোগিতায় ব্যস্ত, কিন্তু কবর তোমার সামনে চলে এসেছে। শীঘ্রই তুমি তোমার চোখে তোমার কবর দেখবা, তোমার জাহান্নাম তুমি দেখবা, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন বান্দা তোমার মুখে মোহর মেরে দেওয়া হবে, তোমার কথা বন্ধ করে দিবে। বান্দারে, আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা কথা বলতে থাকবে। তোমার পা কথা বলতে থাকবে, পা সাক্ষী দিবে আল্লাহ। সাদাবাজি টেন্ডারবাজি করার জন্য আমার এই পাও দিয়া হাইটা হাইটা গেছিল। আল্লাহ, আপনি আমাকে হাত বানাইলে, রাতে বলবে আল্লাহ এই হাত দিয়া মানুষের জমিনের আইলগুলা জোর দখল জোর জবরদস্তি করে কাইটা কাইটা জমিন বাড়াইছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলবেন এই তোর বাঁচার কোনো সুযোগ নাই, সামনে দেখ জাহান্নাম, নাউযুবিল্লাহ বলেন। জাহান্নাম কত কত কঠিন বাবাজি রে। সময় নাই আলোচনা করার, অল্প সময় নিয়ে বসছি। বাবারে, জাহান্নামের একটা সাপ যদি দুনিয়ায় যদি একবার শ্বাস ফেলে, জাহান্নামের একটা সাপ যদি দুনিয়ায় শ্বাস ফেলে, সারা দুনিয়ার তরুলতা গাছপালা সব কিছু আগুনে জ্বালাইলে যেমন ধ্বংস হয়ে যায়, এক শ্বাসের সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আপনারা কি রাগ করেননি? রাগ করেননি? তাহলে গীবত করে আযাব কি হবে? সংক্ষিপ্ত বলি,
তারা নিজের শরীরের গোশত নিজে চিবাইয়া চিবাইয়া খাবে। জিনাখোরকে আল্লাহ তাআলা আদেশ করবেন, ও জিনাখোর, আগুনে তৈরি নারীর সাথে আজকে তুমি জিনা করো। তার শরীরটা, এই যে আমরা তরকারি রান্না করলে যেমন সিদ্ধ হয়, তার শরীরটা এমন সিদ্ধ হয়ে ক্ষান্ত হবে না, ওইরা সার খার হয়ে যাবে, আবার পূর্ণরূপ তাকে বানানো হবে। একবার বুঝে কি শেষ নেই? একবার বুঝে কি শেষ? কথা বলেন শেষ নেই? বারবার 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 তাকে আবার পূর্ণরূপ তৈরি করা হবে এবং তাকে জাহান্নামের আগুনের মধ্যে আবার দীক্ষিত করা হবে, আবার ফেলানো হবে। সুতরাং বাবাজি, দুনিয়াতে যতদিন আছেন আপনার কবরের সামান আপনাকে গোছ করতে হবে কিনা বলেন? গোছ করতে হবে না? এই দুনিয়ায় না করিলাম, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়ায় না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার দাও। গলাটা ভেঙে গেছে, আল্লাহ রাস্তায় মাফ করে দিবেন। আজকে যে আলোচনাগুলো হয়েছে আপনি কি বুঝেন? আমাকে এই দুনিয়াতে সারা জীবন থাকতে দেওয়া হবে? এই বাদাম থাকতে দেওয়া হবে? আল্লাহ তাআলা আমাকে ইজ্জতের জিন্দেগি দান করছেন। যদি কোনো মহিলা, যদি কোনো স্বামী, যদি কোনো স্ত্রী যদি আল্লাহর কোরআন নবীজির হাদিসকে মাইনা যদি চলে, আল্লাহ তাআলা তাকে ইজ্জতের জিন্দেগি দান করছেন। দুই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একসাথে বসে রয়েছেন, একজন মহিলা সাহাবী, একজন পুরুষ সাহাবা। সুবহানাল্লাহ বলেন। একজন স্বামী আরেকজন স্ত্রী। স্ত্রী বলতেছে, ওগো স্বামী, আমার মধ্যে কষ্টের ছিটাফুটো নাই। তুমি যে গত বছর একটা কাপড় কিনে দিছিলা, আমি আজ পর্যন্ত তোমার কাছে কিছু চাই নাই, আমার সবরের জিন্দেগি চলতেছে। যারা সবর করবে তাদের বিনিময় কি হবে বলেন? জান্নাত। তাদের বিনিময় কি? সবরের বিনিময় কি? স্বামী মুখটা গোমরা করে রাখছে, দুজনে কিন্তু ইমানদার। সুবহানাল্লাহ বলেন। স্বামী মুখটারে গোমরা কইরা বাম দিকে তাকিয়ে রইছে, স্ত্রী তাকে পিছন দিয়ে চিমড় দিয়া বলে, ওগো স্বামী, তোমার মন খারাপ কেন? বলে, তুমি তো সবরের মাধ্যমে জান্নাতে যাইবা, আমার কি হবে? তখন স্ত্রী বলে, তুমি কি আমার মতো সবরগার স্ত্রী পায়া তুমি আল্লাহর শুকর আদায় করো না? স্বামী বলে, হাজার বার তোমার মতো স্ত্রী ভাইয়া আমি আল্লাহর নেয়ামতের শুকর আদায় করি। এবার স্ত্রী আয়েশা দিয়া বলে, শুনো ও স্বামী, শুনো, শুকরের বদলা জান্নাত। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করছিল, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানের জিন্দেগি দান করছিল। নবীজিকে পাঠায় আমাদেরকে শিখাইছে আমাদের চুল কাটতে হবে কিভাবে, নবীজিকে পাঠায়া আমাদেরকে শিখাইছে সংসার জীবন পালন করতে হবে কিভাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবীজির জীবন আদর্শই সর্বোত্তম আদর্শ। তোমরা নবীকে মানো, কোরআন ফলো করা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে।
নবীকে মানলে কোরআন ফলো করা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, এত আস্তে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে মানতে হবে, নবীকে যদি আপনি ঠিক মতো যদি মানেন তাহলে আপনার কোরআন মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা জিন্দগিতে যতদিন বাঁচবো কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে বিকশিত করব কিনা ইনশাআল্লাহ। লাস্ট আয়াত, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা যে আমাদেরকে এত এত নিয়ামত দান করলেন, সব নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা ওই দিন আমাদেরকে জিজ্ঞাসিত করবেন, বান্দারে তোমাকে যে আমি শ্বাস প্রশ্বাস দান করলাম, বান্দারে ওই শ্বাস প্রশ্বাস তুমি যে ফালাইলা, তারপরে আমি আল্লাহ তাআলা তোমাকে কিডনি দান করলাম, সবগুলোর ব্যাখ্যা দেওয়া সম্ভব না বাজান। দৈনিক একটা মানুষের কিডনি অটোমেটিক ডায়ালিসিস হয় 36 বার। কয়বার বলেন? 36 বার ডায়ালিসিস হয়। হাসপাতালে যদি যান একবার কিডনি ডায়ালিসিস করতে 4000 টাকা লাগে। আল্লাহ যে দৈনিক 36 বার কিডনি ডায়ালিসিস করেন, এর মুনাফা অনুযায়ী আপনি আল্লাহর ইবাদত করছেন নি? আল্লাহ যদি জিজ্ঞেস করে, ও বান্দারে তোমাকে আমি এত এত নিয়ামত দান করলাম, বান্দা তুমি কি আমার ইবাদত করছো নি? তখন কি জবাব দিবেন? জবাব আছে নি? হ্যাঁ, জবাব আছে। এই জন্য আসুন আজকে যে আলোচনাগুলো হয়েছে, আল্লাহ তাআলা আমি বেআমল, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। জোরে বলেন আমিন। আপনারা কি বেজার নেই? জোরে বলেন আমিন। এবং আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন বলেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।